আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নিশ রিসার্চ করতে হয়। তো নিশ রিসার্চ টপিকটা আসলে একটু আহ, মানে আপনি বলতে পারেন যে পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম নিশ রিসার্চ করার ক্ষেত্রে। আর নিশ রিসার্চের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, বাট এরপরও যেই কয়েকটা জিনিস আমি ফলো করি বা আমি মনে করি আপনার ফলো করা উচিত, সেই জিনিসগুলো নিয়ে আজকে ডিসকাশন করবো। তো শুরুতেই আসি যে নিশ কি জিনিস। নিশ হচ্ছে একটা টপিক, আর এটা আপনি কিভাবে সিলেক্ট করবেন। ইউজুয়ালি বেশিরভাগ যারা এসইও এক্সপার্ট বলেন বা নিশ নিয়ে কাজ করে, তারা যেটা বলে সেটা হচ্ছে আপনি নিশটা এভাবে সিলেক্ট করবেন যেটা আপনার পছন্দ, যে টপিকটা আপনার পছন্দ সেটা নিয়ে আপনি নিশ নেবেন। ঠিক আছে, এটা একদিকে রাইট, কারণ একটা যদি মানে টপিক আপনার পছন্দ না হয় আপনি কিন্তু সেটা নিয়ে আগাইতে পারবেন না। কিন্তু শুধু একটা টপিক আপনার পছন্দ এই কারণেই আপনি নিশটা নিয়ে আগায় যাবেন এবং ওইটা নিয়ে আপনি কিছু করতে পারবেন, সেটা নাও হইতে পারে। অনেক সময় এমনও হইতে পারে আপনার এমন কোনো একটা টপিক নিয়ে কাজ করা লাগতে পারে যেটা আপনার পছন্দ না, কিন্তু সেটা নিয়ে হয়তো বা আপনি ইজিলি বাকি সবার থেকে আগায় যেতে পারেন, অর্থাৎ ওইটাতে কম্পিটিশন কম আছে। এখন নিশ রিসার্চের সর্বপ্রথম যে মেথড সেটা হচ্ছে ব্রেইনস্টর্মিং। ওইটা করে আপনাকে একটা নিশ বের করে নিতে হবে যে আমি এটা নিয়ে নিশ কাজ করব। বাট এখানে কিছু কথা আছে যে আপনার নিশ একটা সিলেক্ট করলেই হবে না। নিশটা আপনার হইতে হবে এরকম যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং এখানে ৩টা কোয়েশ্চন থাকতে হবে আপনার, এবং ৩টা কোয়েশ্চনের আনসার যদি করতে পারে তখনই আপনি ওই নিশ নিয়ে আগাবেন। লাইক প্রথম হচ্ছে ক্যান আই ওয়ার্ক উইথ ইট, অর্থাৎ আপনি যে নিশটা সিলেক্ট করছেন সেটা নিয়ে কি আপনি কাজ করতে পারবেন কিনা। যেমন আমি যদি উদাহরণ দিই, ধরেন আপনি নিশ সিলেক্ট করছেন প্রোগ্রামিং, এখন আপনি প্রোগ্রামিং এর কিছুই জানেন না, তখন কিন্তু আপনি চাইলেও এই প্রোগ্রামিং নিয়ে কাজ করতে পারবেন না। হয়তো প্রোগ্রামিং নিশটা আপনার কাছে মনে হবে এটা ইজি, এটা নিয়ে আপনি আগাইতে পারবেন, আপনার মানে কম্পিটিশন কম, যারা র্যাঙ্কিং করতেছে তারা খুবই নিউ ওয়েবসাইট। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু আপনি প্রোগ্রামিং জানেন না, তো আপনি এটা বুঝতে পারবেন না যে আপনি যে জিনিসগুলো লিখতেছেন বা যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছেন সেটা কি আদৌ সঠিক কিনা। হ্যাঁ, তবে আপনি যদি যথেষ্ট পরিমাণ সময় দেন, অর্থাৎ আপনি প্রোগ্রামিং নিয়ে 6 মাস সময় দিলেন, মানে যে আপনার নিশটা নিয়ে 6 মাস সময় দিলেন, আপনার প্রোগ্রামিং জানা লাগবে না। বাট প্রোগ্রামিং দিয়ে কোনটা দিয়ে কি হয়, পাইথন দিয়ে কি করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায়, এইসব নিয়েও যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তখন হয়তো বা আপনি আস্তে আস্তে কাজ করতে পারবেন। এবং এটাই আমি বলতেছিলাম যে একটা নিশ নিয়ে আপনি আগাতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে আপনার হয়তো বা ওইটাতে একটা সলিউশন দেওয়া লাগতে পারে, কোনো একটা কোডিং এর সলিউশন দেওয়া লাগতে পারে, সেটা তো আপনি জানেন না। তো ওইসব ক্ষেত্রে আপনার একটু মানে চিন্তা করে নিতে হবে যে লং টার্মে আমি কি এটা নিয়ে কাজ করতে পারবো কিনা। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যান আই মনিটাইজ ইট। ক্যান আই মনিটাইজ ইট মানে হচ্ছে আমি কি এটাকে মনিটাইজ করতে পারবো কিনা। এখন ইউজুয়ালি আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করি তখন আমরা 3 ধরনের আহ, মানে মনিটাইজেশন মেথড ইউজ করি। একটা হচ্ছে অ্যাড, অর্থাৎ অ্যাডসেন্স, অ্যাডমব বা ইজোইক, এইরকম মিডিয়া বাইট, এরকম যে অ্যাড মিডিয়া নেটওয়ার্কগুলো আছে আমরা সেগুলা ইউজ করি। আর দ্বিতীয় হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করি। ঠিক আছে, এই যে কয়েকটা জিনিস, মনিটাইজেশনের আরেকটা জিনিস হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করা। আর তৃতীয় যে উপায় সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করা। এখন আপনি এমন একটা নিশ নেওয়ার চেষ্টা করবেন যেখানে আপনি আলটিমেটলি তিনটাই করতে পারবেন। অর্থাৎ আপনি প্রথমে হয়তোবা অ্যাড অ্যাড নেটওয়ার্ক দিয়ে শুরু করলেন, তারপরে আপনি নিজেকে আস্তে আস্তে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অ্যাফিলিয়েটের সাথে জড়িত করলেন, এবং এখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করলে কিছু কমিশন আর্ন করলেন, এবং আলটিমেটলি যদি দেখেন যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটাও কাজ করতেছে, তখন আস্তে আস্তে আপনি প্রোডাক্ট সেল করার ট্রাই করলেন, অর্থাৎ ওই যে ড্রপ শিপিং যেটা বলে সেটা করার চেষ্টা করলেন। ই কমার্স চেষ্টা না করে আমরা ড্রপ শিপিং করলাম। এই 3টা মেথডে আপনি যেন এটাতে মনিটাইজ করতে পারেন সেই চিন্তাটা আপনার মাথায় থাকতে হবে। আর 3 নম্বর যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ক্যান আই স্টে ইন দ্য লং রান। এখানে আপনার চিন্তা করতে হবে যে একটা নিশ তো আমি নিলাম, সেটা কি 1 মাস পরেই এটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, বা আমি কি এটাকে 2-3 বছর অন্তত চালাতে পারবো, এই নিশ নিয়ে কাজ করতে পারবো। কারণ আপনি যদি একটা নিশে অ্যাটলিস্ট 2-3 বছরের সময় না দেন, আসলে আপনি যত ইনভেস্ট করবেন তত তার রিটার্ন পাওয়াটা বা সেই অনুপাতে রিটার্ন পাওয়াটা আসলে কষ্টসাধ্য হয়ে যায়। একটা ওয়েবসাইট দাঁড়াইতে দাঁড়াইতে অনেক সময় দেখা যায় 6 মাস 8 মাস সময় লাগে। তো এই 6 মাস 8 মাস হয়তো আপনার কোনো আর্নিং থাকবে না, আপনি শুধুমাত্র কাজ করবেন ইয়ের উপরে, আপনার ব্লগের পেছনে আপনি টাকা খরচ করবেন।
হয়তোবা অ্যাডসেন্স থেকে কিছু আর্নিং করবেন, কিন্তু ওই পরিমাণে রিটার্ন আসবে না। তো আপনার চিন্তা করতে হবে আমি এমন একটা নিশ নিয়ে কাজ করব যেটা অন্তত 2 থেকে 3 বছর অন্তত ভ্যালিডিটি আছে। তো এবার আসি যে নিশ কি কি হইতে পারে, আগে ওইটা নিয়ে আমরা কথা বলি। নিশ আসলে যে কোনো কিছু হইতে পারে, যেমন স্পোর্টস নিশ হইতে পারে, ফ্যাশন হইতে পারে, ট্রাভেলিং হইতে পারে, পেট হইতে পারে, প্রোডাক্ট হইতে পারে নিশ। তারপরে দেখেন নিশের ভিতরে আবার সাব নিশ থাকতে পারে। সাব নিশ যেমন স্পোর্টস এর ভিতরে সামার স্পোর্টস, উইন্টার স্পোর্টস, ওয়াটার স্পোর্টস, মাঠ স্পোর্টস, ইনডোর স্পোর্টস, বিচ স্পোর্টস, আউটডোর স্পোর্টস। এই স্পোর্টস গুলোর মধ্যে আবার এই যে সাব নিশের ভিতরে আবার মাইক্রো নিশ হতে পারে, যেমন আউটডোর স্পোর্টস এর মাইক্রো নিশ গুলা কি হবে, ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, রেসিং। রেসিং এর ভিতরে ম্যাক্রো নিশ কি হইতে পারে, তারপরে বাইক বাইক রেসিং, কার রেসিং, সাইকেল রেসিং। এই সাইকেল রেসিং এ আপনি আরো নিশ ডাউন করতে পারেন, বাইসাইকেল, ট্রাইসাইকেল, ইউনিসাইকেল, এভাবে। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো অথবা আপনার ক্যাটাগরি অনুযায়ী নিশ একেবারে একবারে ভেঙে 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 নিচে আসতে পারেন। তবে আপনারা চেষ্টা করবেন এমন একটা নিশ নিয়ে কাজ করতে যেটা নিয়ে আপনি ওভারঅল কাজ করবেন। অর্থাৎ আপনার 10টা কন্টেন্ট দেওয়ার পর, 20টা কন্টেন্ট দেওয়ার পর যেন আপনার নিশের আইডিয়া শেষ না হয়ে যায়। কারণ ওই 10টা বা 20টা কন্টেন্ট দেওয়ার পরেই যে আপনি র্যাঙ্ক করে যাবেন এবং এখান থেকে আপনি বিজনেস গ্রো করা শুরু করবেন সেটা গ্যারান্টি নাই থাকতে পারে। সুতরাং যখন আমরা একটা নিশ নিব তখন আমরা একটা ব্রড নিশ নিব। যেমন আমি এই যে বাইক নিশটা কিন্তু অনেক বড়। ঠিক আছে? যেমন আপনি বাইক নিয়ে আপনি বাইক রেসিং, মানে বাইকের অ্যাক্সেসরিজ যেমন হেলমেট, তারপরে হচ্ছে বাইকের গিয়ার্স, অর্থাৎ রাইডাররা যেগুলা পরে, তারপরে এখন তো মোটো ব্লগের বিষয় আসে আছে, ওই যে কি কি ক্যামেরা ইনস্টল করা যায়, একটা হেলমেটে কিভাবে ক্যামেরা ইনস্টল করা যায়, এইসব বিষয় নিয়ে অনেক লেখালেখি করা যায়। তো ওইটা কিন্তু একটা মোটামুটি বড় বিষয়। এখানে যদি আপনি রেসিং এ যান তখন কিন্তু আপনার পৃথিবীর যত ধরনের রেসিং আছে, অর্থাৎ বাইক রেসিং, কার রেসিং, সাইকেল রেসিং, কার্ট রেসিং, যত টাইপের রেসিং আছে সবগুলা নিয়ে কথা বলতে হবে, সবগুলার বিষয় আসলে নিয়ে কথা বলতে হবে। তখন আপনার জন্য কম্পিটিশনটা একটু বেড়ে যাবে। আপনি যদি আউটডোর স্পোর্টস নিয়ে কথা বলেন তখন আপনার পৃথিবীর যত আউটডোর স্পোর্টস আছে সব নিয়ে কথা বলতে হবে। আপনি যদি শুধু স্পোর্টস নিয়ে কথা বলেন তাহলে আপনার আলাদা করে সামার স্পোর্টস, সামার স্পোর্টস এর ভিতরে যে স্পোর্টস গুলো করে সেগুলো নিয়ে কথা বলতে হবে। উইন্টার স্পোর্টস, উইন্টার স্পোর্টস এর ভিতরে যেই স্পোর্টস গুলো নিয়ে মানে স্পোর্টস গুলো আছে সেগুলো নিয়ে আপনার কন্টেন্ট দিতে হবে। অনেক ইন ডেপথ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনার প্রথম কাজ হচ্ছে ব্রেইনস্টর্মিং করা, অর্থাৎ আপনার নিজের ব্রেনটাকে কাজে লাগানো যে আমি কিভাবে কিভাবে নিশ বের করব। কি নিশ নিয়ে কাজ করা যেতে পারে, যেমন আমি যদি এখানে ধরলাম যে আমার নিশ হচ্ছে ফিশিং। আমি ফিশিং নিয়ে যদি আমি কাজ করি, দেখেন ফিশিং টেকনিক, ফিশিং হোম, ফিশিং ইন ক্যালিফোর্নিয়া। আমি যদি গুগলেই সার্চ দিই, দেখেন ফিশিং এ সার্চ দেওয়ার পরে দেখেন কি কি আছে, ফিশিং গেম, ফিশিং রড, ফিশিং হ্যাক্স, ফিশিং ফটোস, ফিশিং নিয়ার মি। ঠিক আছে? এরকম অনেকগুলা জিনিস, মানে অলরেডি কিন্তু এখানে আমি কয়েকটা আইডিয়া পেয়ে গেছি। তারপরে যদি আমি এখানে দেখি যে কি কি আছে, ফিশিং টেকনিক, ফিশিং হোম। আচ্ছা দেখি আমরা এখানে যে এখানে একটা ফিশিং এর ভিতরে কিন্তু আরেকটা সাব ক্যাটাগরি আছে, যেমন ব্যাস ফিশিং, মানে ব্যাস একটা একটা প্রজাতির মাছ, ওই মাছ ধরার ইয়ে, এই যে ব্যাস শপ, ব্যাস প্রো শপ। তারপরে দেখেন ফিশিং উইসকনসিন, ফিশিং ইন ফ্লোরিডা। আর আপনারা একটু এই ওয়েবসাইটগুলোর ডিএপি দেখেন, অর্থাৎ অথরিটি দেখেন, অনেক বেশি কিন্তু, হ্যাঁ, 69, 70, 80, 85 এরকম এরকম হচ্ছে এক একটা কি বলে কম্পিটিশন। এই যে দেখেন আমার কাছে আরো কিছু টুল আছে, আপনাদের কাছে ওই টুলগুলো থাকা প্রয়োজন, যেটা নিয়ে আমি একটু পরে বলতেছি। আর ব্রেনস্টর্মিং করার সময় এই টুলগুলো আপনার কাজে লাগবে, অর্থাৎ আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার কি কি খুঁজতে হবে। দেখেন যেমন আমি যদি এখানে টেকমি ফিশিং এ যাই, দেখেন এখানে কি বলতে, হাউ টু ফিশ এন্ড বোট, রেজিস্টার ইউর বোট, গেট ইউর, আচ্ছা এটা একটা হচ্ছে আম, মানে তারা ফিশিং করতে মানুষকে নিয়ে যায়, অর্থাৎ আপনি এখানে রেজিস্ট্রেশন করে আপনি রাতের যে নির্দিষ্ট জায়গাগুলো আছে সেখানে আপনি ফিশিং করতে পারবেন। তারপরে এই যে দেখেন
এখানে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ ই কমার্স শপ, মানে ফিশিং রিলেটেড ই কমার্স শপ। এখানে আপনি বিভিন্ন ফিশিং রিলেটেড গিয়ার, বোট, তারপরে হচ্ছে ম্যানের জন্য আলাদা গিয়ার, ম্যানের জন্য আলাদা গিয়ার, কিডসদের জন্য আলাদা গিয়ার, এই টাইপের জিনিসগুলো আপনি এখানে পাবেন আশা করি। এভাবে আমার চিন্তা করতে হবে যে আমি যদি ফিশিং নিয়ে কাজ করি আমি কতটা নিচ ডাউন করে কত ক্লোজ আসতে পারবো, ঠিক আছে? তো এখন দেখেন, এটার জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই দুইটা টুল আমি ইউজ করতে পারি। এগুলো আসলে টুল দিয়ে হয় না, ফিশিং এর ভিতরে আপনার একটু নিজের মাথা খাটায় করতে হবে, বা এই যে এই টুলগুলো ইউজ করে, যেমন আমার কাছে আছে কিওয়ার্ড এভরিওয়্যার। তো এখানে আমি যদি দেখি যে ফিশিং ফ্যাক্টস, ফিশিং ইকুইপমেন্ট ফর সেল, হোলসেল ফিশিং সাপ্লাইজ, টাইপ অফ ফিশিং গিয়ার, এই টাইপের এগুলা নিয়ে আমি কাজ করতে পারি। টাইপ অফ ফিশিং গিয়ার, ফ্লাই ফিশিং ক্রোয়েশিয়া, এটাও একটা নিশ হইতে পারে, ফ্লাই ফিশিং। তারপরে হচ্ছে অরেগন কোস্ট বটম ফিশ। আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে কিভাবে কিভাবে আপনার ইয়ে করতে হবে। তো যাই হোক, তো ফিশিং নিয়ে আমি যদি ব্রেনস্টর্মিং করি, ফিশিং দেওয়ার পরে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে গুগলে আপনারা স্টার চিহ্নটা দিন। এখানে স্টার চিহ্ন দিলে এখানে আপনাকে কিছু ইয়ে দেখাবে, মানে এটাকে বলে ওয়াইল্ড কার্ড। এই ওয়াইল্ড কার্ড বা অ্যাস্টেরিক্স আপনি যেটাই বলেন, এই ওয়াইল্ড কার্ডটা ইউজ করলে আপনাকে গুগল থেকেই কয়েকটা সাজেশন দেখাবে যে কি কি নিয়ে কাজ করা যায়, ঠিক আছে? যেমন আমি ফিশিং স্পোর্টস দিই, ফিশিং স্পোর্টস স্টোর, ফিশিং স্পোর্টস ওয়্যার, ফিশিং স্পোর্টসম্যান শো, ফিশিং স্পোর্টস টিম। তারপরে এখানে সামনে পেছনে না হইলে সামনে দিবেন। এই যে দেখেন টাইনি ফিশিং, হান্টিং এন্ড ফিশিং, টাইনি ফিশিং, অন্টারিও ফিশিং লাইসেন্স, পিএ ফিশিং লাইসেন্স, ম্যাগনেট ফিশিং। আচ্ছা দেখি তো এটা কি। আচ্ছা, মানে ম্যাগনেট খুঁজে বের করা, ম্যাগনেট ফিশিংটা হচ্ছে ম্যাগনেট খুঁজে বের করা। তো আপনাদের এভাবেও মানে নিশ বের করতে হবে, নিজের ব্রেন খাটায়া। তারপরে হচ্ছে ফিশিং এর ভিতরে আর কি থাকতে পারে, কারণ ফিশিংটা সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে যে এটাতে কি কি থাকতে পারে, ফিশিং লোর একটা বিষয় আছে, ফিশিং লোর ফর ব্যাস, ফিশিং লোর মোল্ডস, ফিশিং লোর পেইন্ট। দেখেন প্রচুর, এটা নিয়ে প্রচুর সার্চ আছে। ফিশিং লোর পেইন্ট আছে, তো দেখি আমরা কি ধরনের কি আছে। আপনি এই যে দেখেন শুধুমাত্র ফিশিং লোর, অর্থাৎ মাছ ধরার যে কি বলে টোপ যেটাতে বলে, সেটা নিয়েও আলাদা করে কাজ করতে পারবে। যাই হোক, এখন আমরা যদি আমাদের ব্রেন থেকে না আসে, এখন আমার ইচ্ছা হচ্ছে আমি ফিশিং নিয়ে কাজ করবো, কিন্তু আমার মাথা থেকে আমি কোনো আইডিয়া বের করতে পারছি না। তখন আমি কি করব, এই একটা টুল আছে নিশ ফাইন্ডার, ঠিক আছে? এটা ইউআরএলটা হচ্ছে যে searchintelligence.co.uk নিশ ফাইন্ডার। এটা নিয়ে, এটাতে আমি দেখব যে আমার যে নিশ, যেটা আমার টার্গেট, সেটা নিয়ে আমি
কি কাজ করতে পারবে না, বা কেউ কি কাজ করতেছে কিনা, যাদের ডিএপিএ কম আমি ওইখান থেকে আইডিয়া পাবো এরকম। আমি ফিশিং লিখলাম, দেখেন এখন আমি চাইতেছি যে আমার একটু লো ডিএ থেকে হাই ডিএর দিকে যেন দেখায়। এখানে ডিআর হয়তো বা কম আছে। ফিশিং ইনস্টিংক্ট ডট কম, আমরা একটু ট্রাফিক দেখে যাই। যেমন এটাতে 1000 ট্রাফিক আছে, ফিশিং ফর ফান। বো ফিশিং, এটা দেখেন এই ফিশিং এর ভিতরে একটা ইয়ে হচ্ছে বো ফিশিং, ঠিক আছে, অর্থাৎ মানে এটা তীর দিয়ে ফিশিং করা। তো আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি যে বো ফিশিংটা কিরকম। এটা আসলে সম্পূর্ণরূপে বো ফিশিং না, এটা হচ্ছে মিট ইটার বার্ড। এরপরে গুলো দেখেন, এটা হচ্ছে ফিশিং রিলেটেড, ফিশিং বুকা, এটা ডিএ হচ্ছে 55, বো ফিশিং এক্সট্রিম ডিএ হচ্ছে 24, এটা হচ্ছে বিআর আর্চারি। এটা হচ্ছে ফিশিং এর সাথে রিলেটেড না, কিন্তু এখানে আর্চারি অর্থাৎ ধনুকের সাথে রিলেটেড। বো ফিশিং যে বিষয়টা, সেটা কাইন্ড অফ নিউ, সুতরাং এটা নিয়ে আমরা কাজ করতে পারবো চাইলে। আমরা আরো দেখি আরো কোনো আইডিয়া আছে কিনা, আবার একটু ট্রাফিক দেখে যাই। এখানে একটু ট্রাফিক আছে, আমরা সেগুলো নিব। টিল্ট ফিশিং, এটা দেখি আমরা কি ধরনের ওয়েবসাইটটা। সরি, আচ্ছা এটা হচ্ছে শুধু তার ওয়েবসাইটের নাম, অর্থাৎ সে শুধু মানে সে অল টাইপের ফিশ নিয়ে কাজ করে, কিন্তু নাম হচ্ছে টিল্ট ফিশিং, সুতরাং এটা ফিশিং নিশের উপরে কাজ করে। তো যেটা আমি বুঝতে পারছি, এই যে দেখেন আমি আমার কাছে কিছু টুল আছে। আচ্ছা এখন আপনাদেরকে একটু বলে নিই, এই দুইটা টুল অবশ্যই আপনারা ইউজ করবেন যখন আপনারা রিসার্চ করতেছেন। যে দুইটা টুল লাগবে সেটা হচ্ছে, একটা হচ্ছে মজের মজ বার যেটা, সেটা, এবং কিওয়ার্ড এভরিওয়্যার। এটাও ফ্রি এক্সটেনশন, মোটামুটি আপনাকে ডাটা দেখাবে। আমার এটা পেইড, আমাকে যেরকম সার্চ ভলিউম দেখাইতেছে এরকম আপনাকে দেখাবে না, কিন্তু অ্যাটলিস্ট আপনারা কিওয়ার্ডস এর আইডিয়া পাবেন যে কি কি কিওয়ার্ডস নিয়ে কাজ করা যায়। এখন আপনারা যেটা করবেন, এই যে ওয়েবসাইটটাতে গেলেন, দেখলাম, আমরা একটু দেখে নিই যে এটা ডিএপিএ কিরকম আছে। ডিএ 20, মোটামুটি এটা একটু
পুরাতন ওয়েবসাইট হয়তো এই কারণে এটা ডিএ ভালো আছে, কিন্তু ডিএ 20 অনেকটাই ইজি, অর্থাৎ এটা আপনার রেঞ্জের বাইরে না। আপনি 0 থেকে 20 যদি হয় আপনি এই নিশ নিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি আহ, তার সাথে কম্পিটিশন করে টিকে থাকতে পারবেন। তারপরে হচ্ছে আরো একটু দেখি, এই যে নিশ ফাইন্ডার টুল তো দেখলাম, ধরেন যে এটা দিয়েও আপনি আপনার টার্গেটেড ইয়েটা পাইতেছেন না। আপনার যে টার্গেটেড আপনার ফিশিং নিয়ে কাজ করার ইচ্ছা, কিন্তু আপনি টার্গেটেড কোনো নিশ পাইতেছেন না যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তখন আপনি কি করবেন, আমাদের যে এখন সবচেয়ে ইজি পদ্ধতি সেটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি দিয়ে গিয়ে আমি যেটা করব, আপনি ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন, পেইড লাগবে না, পেইড থাকলে তো আরো ভালো। ফ্রিতে যেহেতু এখনো চ্যাট জিপিটি অমনিতে ইউজ করতে দিতেছে, চ্যাট জিপিটি অমনি ইউজ করতে দিতেছে, সুতরাং আমরা ফ্রিতেই এটাতে এটা দিয়ে চালায় যাব। যেটা করতে পারেন আপনি এখানে লিখতে পারেন give me 20 common niche suggestion around fishing। এটা দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে সে আমাকে দেখেন সে আমাদের 20টা আইডিয়া দিছে নিশের, যেগুলো নিয়ে আমি যেমন আরবান ফিশিং, অ্যাডভেঞ্চার, হিস্টোরিক্যাল ফিশিং টেকনিক্স, ice fishing in exotic location, fishing for invasive species, fly fishing for rare species, deep sea drone fishing। তো এটা একটা নতুন নিয়ে আমি একটু দেখি এটা কিরকম বিষয়টা। আমার এটা পছন্দ হইলো মনে করেন, সেটা নিয়ে আমি একটু কাটাকাটি করবো। এটা কি, এটা নিয়ে কারা র্যাঙ্কিং করতেছে, এটা নিয়ে কি পরিমাণে কিওয়ার্ড পাওয়া যেতে পারে, এগুলো সব হচ্ছে প্রথমে ইউটিউব ভিডিও আসছে। তারপর আমরা একটু দেখতে হবে যে যারা কম্পিটিশন আছে তারা কি অথরিটি কেমন তাদের। অথরিটি 35, খুব একটা বেশি না, 34, এই আগেরটাই 74, 49, 55। এখন আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন দেখেন একটাও কিন্তু মানে খুব রিলেটেড ওয়েবসাইট নেই, সুতরাং এটা একটা নতুন টপিক এবং এখানে কম্পিটিশন খুবই কম। মানে অ্যাজ এ ব্লগার বা অ্যাজ এ ওয়েবসাইট ওনার আপনার কম্পিটিশন কিন্তু কম। এখানে আসতেছে যেগুলো সেগুলো হচ্ছে ইউটিউব ভিডিও। সুতরাং আমি যদি এই ড্রোন ফিশিং, ডিপ সি ড্রোন ফিশিং এই টপিকটা নিয়ে ঠিকভাবে কাজ করতে পারি, মোটামুটি আমার এটা শিওর যে এটা নিয়ে আমি মানে অ্যাটলিস্ট 1-1.5 বছর পর্যন্ত সময় পর্যন্ত আমি কিছু একটা করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে সবাই, আমি তো নিশটা পাইলাম, এখন আমি এটারে কিভাবে কাজে লাগাবো। এটার জন্য কাজে লাগানোর জন্য আপনার তো লাগবে কিছু টুল। এগুলো হচ্ছে যেমন উবার সাজেস্ট হতে পারে, কিওয়ার্ডস এভরিওয়্যার, এইচরেফ, সেমরাশ, গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল ট্রেন্ডস। এদের মধ্যে যে কোনো একটা পেইড টুল থাকলেই হবে, এবং এই যে আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার এবং এটা গুগল ট্রেন্ডস, এই দুটো তো ফ্রি আছে। তো আমি আগে দেখে নিই গুগল ট্রেন্ডসে আমি যেই টপিকটা নিতে চাইতেছি সেটা ইয়ে কেমন, গুগলে সার্চ কেমন আছে, বা এটার ট্রেন্ড কেমন আছে, মানুষ কি এটা পছন্দ করতেছে কিনা। ডিপ সি ড্রোন ফিশিং, লোকেশনটা চেঞ্জ করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইডে গেলাম।
সুতরাং দেখা যাইতেছে এটা একেবারেই নতুন একটা নিশ বা নতুন একটা আইডিয়া। আচ্ছা ধরে নেন আপনি এটা নিয়েও কাজ করতে চাইতেছেন না, আপনার আরো আরো প্রয়োজন, মানে কি বলবো, আরো নতুন আইডিয়া প্রয়োজন। তখন আপনারা কি করতে পারেন, এই যে কিছু ওয়েবসাইট আছে যেখানে ওয়েবসাইট সেল হয়, ঠিক আছে, এগুলোর মধ্যে যেমন আছে ফ্লিপা, এম্পায়ার ফ্লিপার, এক্সপায়ার ডোমেইনটা আসলে এখানে ওয়েবসাইট সেল হয় না, এখানে শুধু ডোমেইন সেল হয়। তো আমি যদি এখানে ফ্লিপকার্টে যাই, একটাতেই দেখলে আপনারা আশা করি বাকিগুলো বুঝতে পারবেন। আমি চাইতেছি যে নতুন, যেগুলো 6 মাস 1 বছর হয়েছে এমন কোনো একটা ওয়েবসাইট যেটা ভালো ইনকাম করতেছে, এই টাইপের ওয়েবসাইট খুঁজে বের করে আমিও তাদেরকে কপি করব। এভাবে কিন্তু আপনারা নিশ বের করতে পারেন। আচ্ছা তো এটা আমি কিভাবে করব? দেখেন, আমি চাইতেছি যারা অ্যাডসেন্স থেকে আর্নিং করতেছে তাদেরকে দেখতে, অ্যাডসেন্স থেকে আর্নিং করতেছে এমন ওয়েবসাইট বা এরকম একটা নিশ আমিও খুঁজে বের করতে পারি। অর্থাৎ ধরে নেন আপনার ওই যে ফিশিং নিশ না, এরকম হলে তো এখানে আমি আরো কিছু ফিল্টার দিতে পারি। সাইটের বয়স আমি যে দিলাম যে 6 মাস থেকে 1 বছর বয়সী যে সাইটগুলো আছে, আমি শুধু সেগুলো দেখতে চাই যারা অ্যাডসেন্স থেকে আর্নিং করতেছে। যেমন একটা আছে এই যে এমিরাত হেল্প, ওকে, তারপরে ক্লাউডিয়া প্রো, ক্লাউড এআই প্রো, 16,000 $16,000, ঠিক আছে। হর্স পায়োনিয়ার, অর্থাৎ এই হর্স নিয়ে কাজ করে শুধুমাত্র তারা। ট্রাভেল হ্যাকস, কফি কন্টেন্ট ওয়েবসাইট, স্কারলেট আইওএস, আইওএস এর অথবা কোনো যে আইওএস অ্যাপ স্টোরের অল্টারনেটিভ, এখানে লেখাই আছে এগুলো কি। জবস আরাবি অনলাইন, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসে জব প্ল্যাটফর্ম। এইগুলো আপনারা একটু খুঁজে খুঁজে দেখবেন। আর তারপরে ধরেন যে না আমি শুধুমাত্র যে আমার টার্গেট হচ্ছে ফিশিং, আমি ফিশিং রিলেটেড কোনো ওয়েবসাইট আছে কিনা আমি সেগুলারে কপি করতে চাই, আমি তার কিওয়ার্ডগুলো নিতে চাই। ফিশিং রিলেটেড কোনো ওয়েবসাইট নাই, তাদের বয়স 6 মাস থেকে, আচ্ছা, একটু আমি সময়টা বাড়াই, 2 বছর দেখি আছে কিনা কেউ। fishcombo.com, এটা মাত্র $60 বিক্রি করে দিতেছে, fishingcombo.com। যদিও এটা ডোমেইন নেম দেখেই মনে হইতেছে যে এটা খুব একটা ভালো হবে না, তারপর আমরা একটু দেখি দেখার খাতিরে। আর আমি আবার দেখতেছি এখানে ফিশ রিলেটেড কিছু আছে কিনা। যেগুলা হয়তো বা অ্যাডসেন্স থেকে আর্নিং করতেছে এরকম। ডিএপি আমরা একটু দেখি, 56 ডি, অনেক বেশি, কিন্তু তার আর্নিং, তার হয়তো বা ওই পরিমাণ ট্রাফিক নাই। সুতরাং আমি কিন্তু চাইলে তার কিওয়ার্ড গুলো আস্তে আস্তে নিতে পারি। কিওয়ার্ড স্ক্রেপিং করার জন্য টুল লাগবে আপনার, উবার সাজেস্ট বা এরকম কিছু, সেটা দিয়ে আপনারা কিওয়ার্ড গুলো স্ক্রেপ করে নেবেন। আমি আমার সার্চ করি ফিশ রিলেটেড কিছু আছে কিনা, ফিশিং ফিশিং রিলেটেড কিছু আছে কিনা। ফিশিং কম্বো, বিকিনি, বো ফিশিং,
Amazon store, smart plant aquarium, তো ফিশিং নাইট অ্যাকুয়ারিয়াম রিলেটেড, বাজার ফিশ হচ্ছে ব্র্যান্ড, কায়াক ফিশিং গুরু, মনস্টার হান্টার ট্যাকল ডট কম, প্রোক্রাফট ফিশিং, এটা হচ্ছে স্টোর। ফিশিং এবং অ্যাডসেন্স থেকে আর্নিং করতেছে এরকম একটা দেখি তো আমরা, বা ব্লগ, ফিশিং এবং ব্লগ রিলেটেড ওয়েবসাইটগুলো আছে কিনা। ফিশিং ব্লগ আছে মাত্র 3টা, তো এখান থেকে আমি তেমন আইডিয়া পাইতেছি না। ধরেন যদি আমি এখান থেকেও তেমন কোনো আইডিয়া না পাই, তখন হচ্ছে আমার আরেকটা মেথড, সেটা হচ্ছে অ্যাড পাবলিশার গুলা থেকে আমি চাইলে দেখতে পারবো। অ্যাড পাবলিশার কি, যেমন এই যে মিডিয়া বাইন আছে, ইজোইক আছে, মনোমেট্রিক আছে, এদের সাথে যে ওয়েবসাইটগুলো সেলার হিসাবে কানেক্টেড আছে তাদের একটা লিস্ট তাদের কাছে থাকে। আপনারা চাইলে এই লিস্টগুলা থেকে দেখে দেখে একটা নিশ বের করে নিতে পারেন। এখানে আপনি প্রথমে এই ইউআরএল-গুলোতে যাবেন, রিসোর্স আমি আশা করি দিয়ে দেবো। এরকম প্রত্যেকটা অ্যাডমিডিয়ারি সেলার ডট জেসন ফাইল থাকে। আপনারা এই সেলার ডট জেসন ফাইলগুলোতে যাবেন, গিয়ে আপনাদের প্রয়োজন মানে আপনাদের যে কিওয়ার্ড সেটা অনুযায়ী নিশ খুঁজে বের করার চেষ্টা করবেন, অথবা এখান থেকে আপনি স্ক্রেপ করে করে দেখে দেখে আপনি নিশ বের করতে পারেন। দেখেন, যেমন এখানে আমি যদি তাদের ডোমেইনগুলো দেখি, এখানে ডোমেইন এবং ডোমেইনের নেমগুলো দেওয়া থাকবে ইউজুয়ালি। টাইমলাইনস অফ হিস্টোরি, টাইমলাইনস ডট ডব্লিউএস, খ্যাতি ফালসিফায়ার, এটা হচ্ছে ওয়েবসাইটের ওনারের নাম, ফুল স্ক্রিন ওয়ান। এখানে হচ্ছে আমাদের দেখতে হবে এই ইয়েগুলা, ডোমেইনগুলা, আসলে এই নাম দেখে আসলে আপনি চুজ করতে পারবেন, সমস্যা হচ্ছে সেটা। যেমন আমি দেখলাম যে এটা এটা একটা টেক ব্লগ, টেক ওয়েবসাইট। এখন ধরে নেন যে আমি অলরেডি চিন্তা করে নিয়েছি যে আমি ফিশিং নিয়েই কাজ করব, অথবা আমি একটা নির্দিষ্ট নিশ নিয়েই কাজ করব। এর মধ্যে কারা একটু লো কম্পিটিটিভ আছে তাদের খুঁজতে হইলে আমরা যেটা করতে পারি, এখান থেকে কন্ট্রোল এফ দিলাম, দিয়ে আমি ফিশিং যে আছে, যেমন ফিশিং স্কিলস ডট কম, এখান থেকে আমি দেখতে পারি যে আমার এই ওয়েবসাইট, এটা নিয়ে আমি, এটা কিরকম ওয়েবসাইট বা এরা কি নিয়ে কাজ করতেছে। তারপরে হচ্ছে আরো যেটা করি, স্পোর্টস ফিশিং, এটা এটা হচ্ছে নর্কাল ফিশিং রিপোর্টস, স্পোর্টস ফিশিং ডট কম, দেখি তো এটা ওয়েবসাইট আছে কিনা। তারপরে তাই যাই, নর্থ ওয়েস্ট ফিশিং রিপোর্ট ডট কম, দ্য বেস্ট ফিশিং লাইফ ডট কম। দেখেন, এটা মনে হয় একটা ফোরাম ওয়েবসাইট, ফোরাম ওয়েবসাইট না হইলেও এটা নতুন ওয়েবসাইট। তাইলে দেখতে পারতেছি যে অনেকগুলা ওয়েবসাইটের আইডিয়া আমি পাইতেছি। এখন আমি যেটা করতে পারি, আমি তাদেরকে ফলো করতে পারি, তারা কি কি নিয়ে কাজ করতেছে, কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, কি টাইপের ব্লগ নিয়ে কাজ করতেছে। এখন আমিও যদি তাদেরকে ফলো করি, আমিও কিন্তু যে তাদের যে যে কিওয়ার্ডগুলাতে তারা র্যাঙ্ক করতেছে, ওই কিওয়ার্ডগুলাতে আমিও চাইলে র্যাঙ্ক করতে পারবো। এখন আমি কিভাবে তাদের কিওয়ার্ডগুলো পাবো, এটার জন্য আপনার একটা পেইড টুল লাগবে। যেমন আমি এখন উবার সাজেস্ট দিয়ে দেখাইতেছি, উবার সাজেস্ট দিয়ে দেখাইতেছি, এটা দিয়ে আপনারা করতে পারেন, অথবা আপনি চাইলে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে অনেকগুলা
কিওয়ার্ড আসলে আপনি তাদের এখান থেকে বের করে নিতে পারেন। আমি কিওয়ার্ড রিসার্চে গিয়ে কিওয়ার্ড আইডিএসে গেলাম। সেম আপনারা চাইলে এইচরেফ অথবা সেমরাস দিয়েও এই একই মেথডে কিওয়ার্ড বের করে নিতে পারেন। fishingskills.com এটার যত কিওয়ার্ডগুলো আছে আমি সেগুলো বের করতে চাইতেছি। অথবা আপনার কাছে যদি এই অপশনগুলো না থাকে আপনি ফ্রিতে শুরু করতে পারেন এই গুগল অ্যাডস দিয়ে। গুগল অ্যাডস এর কিওয়ার্ডগুলো খুব একটা ভালো হয় না, তারপরেও আপনি শুরুর জন্য শুরু করতে পারেন। তারপর আপনি ফিল্টার করে নেন যে আমি চাইতেছি লো কম্পিটিটিভ থেকে হাই কম্পিটিটিভ। অর্থাৎ এই যে দেখেন এই যে কিওয়ার্ডগুলা সেগুলো এগুলার কিন্তু কম্পিটিশন খুবই লো আছে, এবং আপনারা চাইলে এগুলা নিয়ে যদি কাজ শুরু করে দেন আস্তে 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 আপনারা চাইলে কিন্তু এই যে ওয়েবসাইট তার যে অথরিটি সেটা আপনারাও গেইন করতে পারবেন। তারপরে যদি মনে করেন যে এখন আপনার কাছে এই পেইড অপশন নাই, তাইলে আপনার কাছে এই ফ্রি অপশনটা আছে। আপনি গুগল অ্যাডস এর টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন। কিওয়ার্ডস প্ল্যানার থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড, স্টার্ট উইথ ওয়েবসাইট, ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন এবং রেজাল্ট দিবেন। সেখানে আমাদের লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে। আমরা আবার ফুল অল লোকেশনে দেখার চেষ্টা করব। দেখেন এখান থেকে আপনারা শুধুমাত্র কিওয়ার্ডের আইডিয়াগুলো পাবেন, অর্থাৎ এই কিওয়ার্ডটা কি কঠিন নাকি ইজি হবে বা আপনার এটাতে কম্পিটিশনটা কেমন হবে সেটা সম্পর্কে হয়তো আপনি আইডিয়া পাবেন না, বাট এখান থেকে এই যে 1707টা কিওয়ার্ডের আইডিয়া পাইলেন। তারপরে আপনার এটা ম্যানুয়ালি চেক করতে হবে যে আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন কি না। এখন আশা করি আপনারা সবাই এই নিশ রিসার্চের যে মেথডটা বা যে সিস্টেমটা সেটা বুঝতে পারছেন। আর আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব।